আজ আমি সকালের ব্রেকফাস্টে যে রেসিপিটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এখানে আমি দেখুন কিছুটা বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, ভিনিগার, গোলমরিচ আর সয়া সস। আমি এখানে লবণটা এখন দিচ্ছি না, লবণ ছাড়াই এটা মেখে রেখে দিচ্ছি। সয়া সসে একটু লবণ আছে সেই জন্য দিলাম না। ভালো করে মেখে এইভাবে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেবো। এর ফলে চিকেনের মধ্যে এই সব কিছু ঢুকে যাবে, খেতেও বেশ ভালো লাগবে তাহলে চিকেনটা। আধ ঘন্টা হয়ে গেছে, প্যান গরম করে এর মধ্যে একটু সাদা তেল গরম করে নিয়ে এবার চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। চিকেন থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, এভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন চিকেনটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। চিকেন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, খুব চটপট হয়ে যায়। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর পরবর্তী কাজগুলো করব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গাজর এবং ক্যাপসিকাম কুচি, খুবই মিহি করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা কুচি, এই সবজিগুলো দেওয়া কিন্তু অপশনাল। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আমি এর আগে দিইনি, এখন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেনটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই ডিমের সাথে মেশাবেন। এবার এই সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করি। ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সাদা তেল। তেলটা ভালো করে প্যানের গায়ে মাখিয়ে দিলাম। এবার এই মিশ্রণটা ওই প্যানের মধ্যে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না, এইভাবে ওপরে একটা থালা বা প্লেট দিয়ে উল্টে নেবেন, তাহলে কাজটা করতে সুবিধা হবে। খুন্তি দিয়ে করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে, যেহেতু একটু অমলেটটা বেশ একটু মোটা হয়েছে সেই জন্য। ঢাকা চাপা দেওয়ার আর দরকার নেই, এইভাবেই আর 2 মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই। খুব চটপট হয়ে যায় এই অমলেটটা, আর এই অমলেটটার মধ্যে আপনি ডিম, চিকেন, সবজি সব পেয়ে যাবেন। সকালের ব্রেকফাস্টে এইরকম একটা অমলেট খেলে কিন্তু আর কিছু খাবার দরকার হয় না। অমলেট তো আমরা প্রত্যেকেই বানিয়ে খাই, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।